ভালোবাসিস, তুই কি আমায় ভালোবাসিস? ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি পর্দায় যেমন দর্শক মুগ্ধ করেছেন, তেমনি ব্যক্তিগত জীবনের বিভিন্ন অধ্যায়েও তাকে পরিণত করেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রেম, সম্পর্ক, বিচ্ছেদ সবকিছুই তার জীবনে এসেছে রঙিন গল্প হয়ে। এবার সেই গল্পে হয়তো নতুন একটি অধ্যায় যোগ হতে চলেছে। আমি কি দেখতে সুন্দর? প্লিজ বলেন না, না না প্লিজ বলেন না পাপি, প্লিজ, আমি আপনার মুখ থেকে শুনতে চাই। সোমবার ভোরের দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন পরীমণি। ভিডিওতে দেখা যায় গাড়ির খোলা জানালায় আলো আঁধারির খেলা আর মায়াবী আবহের মাঝে দুটি হাত। ভিডিওর সঙ্গে তিনি ক্যাপশন জুড়ে দিয়ে লিখেছেন, ইয়েস আই এম ইন লাভ অ্যাগেইন, যার বাংলা অর্থ, হ্যাঁ আমি আবার প্রেমে পড়েছি। এই ক্যাপশনেই তোলপাড় ফেলে দিয়েছেন পরী। তার ভক্তরা একদিকে তাকে অভিনন্দন জানাচ্ছেন, অন্যদিকে কেউ কেউ প্রশ্ন তুলছেন, এটা কি বাস্তব প্রেম নাকি কেবলই মজা করছেন নায়িকা। তবে পরীমণি নিজে বিষয়টি নিয়ে কোনো ব্যাখ্যা দেননি। তবে নতুন প্রেমের বার্তা তার জীবনে নতুন সুখের ইঙ্গিত বহন করছে কিনা তা জানার জন্য ভক্তদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। শুনো, ডাক্তার বলছে আর 2 সপ্তাহ। সম্প্রতি পরীমণি তার নতুন ওয়েব সিরিজ রঙিলা কিতাব নিয়ে আলোচনায় রয়েছেন। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া সিরিজটিতে সুপ্তি চরিত্রে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে দর্শক মহলে। রঙিলা কিতাবের সুপ্তি আসলে অনেক সুপ্ত এখানে থাকে, তো ওটাকে বের করতে হলে একদম এখান থেকে দেখতে হবে, ওটাকে ফিল করতে হবে। ওটা অনুভব ছাড়া কখনোই আসলে চোখে দেখা যাবে না। তো আমি খুব রিকোয়েস্ট করবো সবাইকে, সত্যি এখান থেকে সবাই আসলে ফিলটা করবেন। সংসার জীবনটা এরকম লাগে, ঠিক আছে। শরীফুল রাজের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার পর থেকে পরীমণি হয়ে উঠেছেন এক যোদ্ধা। তার একমাত্র সন্তান রাজ্যর জন্য তিনি নিজেকে তৈরি করেছেন এক নির্ভীক ওয়ানম্যান আর্মি হিসেবে। পরী কি এবার জীবনের নতুন গল্প শোনাবেন, নাকি এটি কেবল তার ব্যক্তিগত আনন্দ ভাগাভাগির এক মুহূর্ত? সময়ই দেবে এই প্রশ্নের উত্তর। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।